ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আল্লাহ ডেকে বললেন, খবরদার, বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আসরা নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। বাবা মার সাথে কোমল আচরণ করো, যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখো। আসসালামু আলাইকুম। ও হারুন, জি চাচা। ওই যে চেয়ার আছে নিয়ে এসে বসো। কি ব্যাপার চাচা? আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে আজ কয়টা বছর ধরে এই যে তুমি ঈদ আসলেই তোমার মনটা খারাপ হয়ে যায়, এর কারণটা কি চাচা? কনে আমার মন খারাপ? চাচা, এ কথা কলি তো বাপু শুনবো না। আরে বাবা, তোমার তো 4টা ছেলে, গ্রামে যদি 10 জন আনন্দের ভিতরে থাকে, তার মধ্যে বাবু তুমিও তো একজন। কারণ তোমার ছেলেরা তো সবাই বড় আকারে আয় উপার্জন করে। কিসের সমস্যা আমার? এই কয়েকদিন ঈদ চলে গেল, তুমি বাজার ঘাটে যাচ্ছাও না, কারোর সাথে কথাবার্তা বলতে চাও না, এই মন মারা হয়ে বসে থাকতে চাও। ওরে বাপু, আমি তো ঠিকই আছি। এই যে দুঃখের রস শুনতে চাও, আমি বুঝি না কিছু। ধরে নিলাম আমার ভিতরে দুঃখ কষ্ট সবই আছে, তা তোমার সাথে বললি আমার কি সুখ হাবুডুবু খাবে? কারোর সাথে দুঃখের কথা বললি সে হয়তো সুখ দিতে পারে না, সুখ দেওয়ার মালিক তো আল্লাহ। তুমি আপনজন মানুষ, তুমি যদি দুঃখে থাকো চাচা, তা আমাদের কি ভালো লাগে? আমি বলতে চাইলাম না কারোরই সাথে, আমার কষ্ট আমার ভিতরেই থাক। তা তুই যখন শুনতেই চাচ্ছিস তাহলে শোন। আমার 4 ছেলে, 4 বিটার বউ, নাতিপুতি সবাই হয়েছে। এই যে ঈদ গেল, আমি কি কিনলাম, আমি কি খালাম, আমি কি করলাম, বা আমরা কি করলাম গিন্নি আর আমি, কেউ খোঁজ নেই না রে। চাচা, তোমার পুতা পুতনিরাও কেউ খোঁজ খবর নেয় না তোমার? পুতা পুতনিরা ওর মার কাছে শোনে, দাদা কেমন, তখন বলে যে পৃথিবীতে তোর বাপের মতো এত ভালো মানুষ আর নেই, তোর দাদাই হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। তাহলে কি করে ওরা আমার খোঁজ খবর নেবে কোয়া? তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আর তোমার ছেলে আছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। হ্যাঁ, হন আমার এক পুতা বুঝলি একটু ডাঙর হয়েছে, এখনো বুদ্ধি হয়নি ভালো। তো ওর মার সাথে সে বলেছে কি যে আমার দাদা তো খারাপ মানুষ, আমার আব্বা ভালো মানুষ, তাহলে আমি আমার আব্বার মতোই ভালো মানুষ হব। ওরে ভালো ছেলে রে, যেই ছেলে ঈদ আসলো মা বাপের খোঁজ খবর নিলে না, সে আবার ভালো ছেলে হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব যে, এই আসেন আসেন, বসেন বসেন বসেন। কি ব্যাপার, একেবারে চাচা ভাইপো মিলে? আমার এই চাচা ঈদ আসলি তার মন মরা হয়ে যায়। ওসব বাদ দাও দিনি। ইমাম সাহেব কি মনে করি? আমি যাচ্ছিলাম তো মসজিদের দিকে, হ্যাঁ, তোমাদের 2 বাপের দিকে আমি আসলাম। তা কি ওই যে হারুন কি বলতেছে, তুমি থামাই দিলে, আসলে কি সমস্যাটা কি? যার 4টা ছেলে থাকে, যারা রোজগার করে, তার বাপের কি এরকম মনে দুঃখ কষ্ট থাকে? তুমি যেরকম চলাফেরা করো তাতে তো মনে হয় না যে তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, আমার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রেখেছে। আল্লাহর কাছে আমি এই প্রার্থনাই করি সব সময়, যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে, যতদিন হায়াত রাখে, আমি যাতে ইনকাম করে নিজে খাতে পারি, কোনো সন্তানের মুখপক্ষ যাতে না হতে হয়। প্রতিটা সন্তানের উচিত তার পিতামাতার খোঁজ খবর রাখা। পিতামাতা তার সন্তানদের কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে তার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ সুখ সব কিছু ত্যাগ করে দেয় শুধু সন্তান মানুষ করার জন্য। সেই সন্তানগুলো যদি মানুষ হয়ে সব কিছু ভুলে যায়, কিন্তু সন্তানরা এই জিনিসটা অনেক সময় বুঝতে চায় না। পিতা মাতা কষ্ট করে সন্তানের মানুষ করে, যদি ওই সন্তান পিতা মাতার থেকে অন্য কাউরে বেশি ভালোবাসে,
তাহলে তো পিতা মাতার মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক। যে কি সন্তানেরই দোষ, বাপ মার কি কোনো দোষ নেই? আমি সন্তানদের কোনো দোষ দিই না, আবার আমারও দোষ দিই না, দোষ দিই আমার এই কপালের। আমি আমার সন্তানদের জন্যে এখনো আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সুখে থাকে। ইমাম সাহেব, আমার পুতা ছেলের একটা কথা আমার খুব খুশি লাগে। ও বলে যে আমি আমার দাদার মতো খারাপ মানুষ হব না, ও বলে যে আমি আমার বাপের মতো ভালো মানুষ হব। আমি দোয়া করি যে ওর কথাই কার্যকারী হয়। আমার মতো খারাপ মানুষ হওয়ার দরকার নেই, ওর বাপের মতো ভালো মানুষ হোক। তুমি মনের থেকে যেভাবেই যা বলো না কেন, আমরা এইটাই চাবো যে আমাদের সন্তান যে যেখানেই থাকুক সুখে থাকুক। কতজনের একটা ছেলে ঈদি বাড়ি আইসে কত সুন্দরভাবে বাপ মার সাথে সম্পর্ক করে ঈদগাহে নাতনি পুতনি নিয়ে হাত ধরে যায়, আসলে ওই সময় আমার বুকে কষ্ট লাগে। জান্নাতুল ফিরদাউস